যেটাই বলুক না কেন সেটা সঠিক নাই, কারণ হচ্ছে এটা 500-600 বছরের আগের জিনিস। এইটা খবর নেই, কিছু নেই, আন্দাজে কল করছি। এই যে এটা মাজার তৈরি করছে, কিসের মাজার? জোর করে মাজার নিয়ে আয়, হাতে করে হাতে করে বানানো মাজারটা কিছু নাই, আন্দাজে বানানো। হ্যাঁ, কোনো কিছু নেই, এই মাজার। এই যে জোর করে মাজার নিয়ে আয়, হাতে করে বানানো মাজারটা কিছু নাই, আন্দাজে বানানো। কি এই বুঝবা, এ ফকিরদের কাজ কাম মাজার বানাছি, আজব একটা ঘটনা। হ্যাঁ, কোনো কিছু নেই, এই মাজার। এই যে ফকির, কি ফকির নিয়ম? মাজারে চুঙ্গাডাঙ্গা জেলায় একটাই, আর যে যেটাই বলুক না কেন সেটা সঠিক নাই, কারণ হচ্ছে এটা 500-600 বছরের আগের জিনিস। এইটা বুঝতে পেরেছেন? এই একদিলির নাম প্রচুর জায়গায় থেকে আসে। এই একদিলি খুব দূরত্ব থেকে লোক আসে একদিলির নাম নিয়ে। 2024 সালে 5 আগস্ট এই জায়গায় মাজার বলে কোনো জিনিস ছিল না। এটা কিছু ফকিরের দল গাঁজা খাওয়ার জন্য জোর পূর্বে এই জায়গায় মাজার করেছে। আমার বয়স 60 বছর, আমি দীর্ঘদিন জানি এই বাগানের মালিক মৌলা মাস্টার, সে তার দখলে, কিন্তু এরা জোর করে এই কাজটা করেছে। এই গ্রামেরই বাসিন্দা। তো 2024 সালে এটা দেখি যে হঠাৎ করে কিছু ভণ্ড সাধু ফকির এটা স্থাপন করে। তাদের এখানে গেলে স্থানীয় কিছু মুরব্বীরা বলার পরে তারা অনেক প্রতিবাদ জানায়, কিন্তু তারা সেটা শোনে না। একই জনের দুই জায়গায় মাজার হয় না, কিন্তু ওনার অন্য জায়গায় গোরস্থান আছে, কিন্তু এখানে কোনো কিছুই নাই। কিন্তু এইটা ওনারা জোর করে করবে, এখানে উনি এসে এই মাজার তৈরি করে জমি দখল করার প্রোগ্রাম করছে। নেই বা কারো এখানে কিছুই নেই। আপনারা এখানে এই কবর খুঁড়ি খুঁজে একটা হাড় পান, তা আমরা বাগান ছেড়ে চলে যাবো। 5 আগস্ট সরকার পতনের পরে মনের চেয়ারম্যান আমাদের এই জমিটা জোরপূর্বক দখল করার জন্য অনেকভাবে পায়তারা করছে এবং আমাদের অনেক হুমকি ধামকি দিচ্ছে এবং চলাফেরার অনেক পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এই জায়গাটায় একদিলপুর সাহেবের কবর নাই, এখানে ওনার লাশও নাই। ওনার লাশ হচ্ছে দক্ষিণ বেতবাড়িয়া গোবিন্দপুর আলমডাঙ্গা, ওখানে ওনার কবর এবং ওখানে ওনার প্রত্যেক বছর অরুষ মোবারক হয় আর কি।